গাইস আজকে আমরা দেখাবো বাইরে থেকে আমরা যাবো আজকে বাড়ি। তো গাইস বাড়ি যাওয়ার জন্য আমরা কিন্তু ট্রেন ধরার জন্য স্টেশনে চলে এসেছি। এখন কিন্তু স্টেশনে দেখতে পাচ্ছেন যে ট্রেন ঢুকে গেছে। ট্রেনে উঠেই প্রথমেই আমি চলে গেলাম বাথরুমে গিয়ে দেখি যে উইন্ডোটা মোটামুটি একটু সামান্য ক্লিয়ার আছে, তাই সেলফি নিয়ে নিলাম। অ্যান্ড তারপর ট্রেনে বসে অনেকটা বোরিং লাগছিল, দেন আমরা কিন্তু মাজা নিয়ে নিলাম অ্যান্ড কিন্তু চানা নিয়ে নিলাম, তারপর বসে বসে খেয়ে নিলাম। অ্যান্ড তারপরে সারাদিন আর কোনো রকম কিছু ভিডিও করিনি। দেন আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন মিদনাপুরে। সেই মিদনাপুরে গিয়ে কিন্তু দেখি যে বৃষ্টি হচ্ছে বাইরে। তারপরে আমরা ট্রেন থেকে নেমে গেলাম। ট্রেন থেকে নেমে কিন্তু একটু ঘুমানোর ব্যবস্থা করতে হবে, তার কারণ আমার এখান থেকে বাড়ি অনেকটা দূরে। তাই আমরা কিন্তু ঘুমানোর জন্য দেখতে পাচ্ছেন যে এখানে প্ল্যাটফর্মে ওভারব্রিজের ওপরে সবাই কিন্তু এইভাবে শুয়ে আছে। ওদের মতো করে শুয়ে পড়লে কিন্তু আমাকে মশাই কামড়াবে অনেক। তাই ব্যাগ থেকে জামা বের করে দুটো তিনটে চারটে করে যেমন হবে হোক আমি কিন্তু আমার মধ্যে পরে নিলাম। তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন যে ওদের সাথে আমিও কিন্তু গামছা পেতে শুয়ে পড়লাম। এখন দেখতে পাচ্ছেন সকাল হয়ে গেছে, এখন কিন্তু আমাকে ঘুম থেকে উঠতে হবে আর বাড়ি যেতে হবে। এখন দেখতে পাচ্ছেন ঢুলঢুলের অবস্থা। আর হ্যাঁ, আমার ড্রেসটা দেখুন, কিন্তু লাল জামা পরে ঘুমিয়েছিলাম, বাট রাত্রেবেলা প্রচুর মশায় কামড় দিচ্ছিল। তখন কিন্তু আমি এই গেঞ্জিটাকে আবার সেই জামার উপরে পরে নিয়েছিলাম গাইস, সেটা কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি। যাই হোক, সকাল হতে না হতেই আমাকে কিন্তু হাঁটা দিতে হচ্ছে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। কারণ বাস স্ট্যান্ডে গিয়ে দেখি পুরো বাস খালি, আমি কিন্তু একটা সিটে গিয়ে বসে পড়ি। হ্যাঁ, বন্ধুরা গাড়িওয়ালা আমাকে অনেকটা বকাঝকা করছিল, কারণ তাদের ধূপ দেওয়া হয়নি তার আগেই কিন্তু আমি বাসের মধ্যে উঠে গেছি। যাই হোক, আমার কিন্তু জানা ছিল না, তার জন্য কিন্তু উঠে গেছিলাম, সরি আসার জন্য। তো যাই হোক, মোটামুটি এখন আমরা বাসের মধ্যে উঠে আসি। আর আমার পাশের সিটে একজন বসে গেছে, যে কিন্তু প্রচুর ডায়লগ মারছে, আর শুনে শুনে শুধুমাত্র হাসছি আর বাড়ির দিকে রওনা দিচ্ছি। এখন বাস থেকে নেমে আমরা কিন্তু বাইকে করে বাড়ির দিকে রওনা হয়েছি। দাদা এসেছিল পেড়াঘাটাতে, তো পেড়াঘাটাতে আমি বাস থেকে নেমেছিলাম। তো যাই হোক, মোটামুটি এখন আমরা কিন্তু বাড়ির দিকে রওনা হয়েছে। এখন দেখতে পাচ্ছেন একটা জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছে। তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা আজকের মতো টাটা।